বিস্ফোরক মন্তব্য রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভাপতি তথা মালদা ইংরেজবাজার পৌরসভার পৌরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলটাকে তিলে তিলে শেষ করে দিল। আমার খুব কষ্ট লাগছে কালকে যখন টিভিতে দেখছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে লাঞ্ছিত করা হচ্ছে। এরকম দেখব কোনোদিন আশা করিনি। দলটাকে কর্পোরেট হাউসের মতো নিয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দল কোনোদিন শেষ হয় না, কিন্তু কিছু ব্যক্তি শেষ হয়ে যায়। ঠিকমতো যদি কাজ করা যায়, দল আবার পুনরায় ক্ষমতায় ফিরে আসবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব থাকলে দল আবার পুনরায় ফিরে আসবে। আমরা চাই তৃণমূল দলটা মানুষের জন্য কাজ করুক, দালালদের হাতে যাতে দল না থাকে। এমনটাই মন্তব্য করলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। নিউজ ইন্ডিয়া থেকে অখিল সরকারের রিপোর্ট, মালদা। দেখেন, দলের বিপর্যয় যদি বলা যায় তাহলে একজনই ব্যক্তি আছে দলটাকে তিলে তিলে শেষ করে দিল, এটা অভিষেক ব্যানার্জি। আমার খুব কষ্ট লাগছে কালকে যখন টিভিতে দেখছিলাম যে মমতা ব্যানার্জিকে লাঞ্ছিত করা হচ্ছে, তার জামা কাপড় ছিঁড়ে দেওয়া হচ্ছে, ধাক্কা মেরে ফেলে দেওয়া হচ্ছে। এটা কিন্তু দেখিনি। তাই আমি তো বলছি অভিষেক ব্যানার্জি, দল একদম অভিষেক ব্যানার্জি। কারণ যে দলটাকে ও নিয়ে গেছে যেভাবে কর্পোরেট হাউসের মতো, এখানে বাংলাতে এগুলো কর্পোরেট হাউসে চলে না। মুখ্যমন্ত্রীর সাপোর্ট, মুখ্যমন্ত্রীর কোনো উপায় নেই। কেন মানে তার তৈরি করা দল এইভাবে ধ্বংস হয়ে যাচ্ছে? মুখ্যমন্ত্রীর কোনো উপায় নাই। মুখ্যমন্ত্রী ধৃতরাষ্ট্রের মতো আটকে রেখে দেওয়া হয়েছে, যা খুশি তাই করেছেন। দল করার ছেলে হোক, দল করার ছেলে না হোক, নিজের কায়েমি স্বার্থ ফুলফিল হলেই করছে। আমি মাল্লায় দেখেছি, কোনোদিন ঝান্ডা ধরলো না, কিছু করলো না, হঠাৎ করে এলো, তার একটা নমিনেশন পেয়ে গেল। কষ্ট হচ্ছে না আজকে? যে প্রচুর কষ্ট হচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে।